পেশায় গার্মেন্টস কর্মী, অতি কষ্টে দিনানিপাত করলেও আন্দোলনের ডাকে বসে থাকতে পারেননি ঘরে। 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা পতনের দিন বাম পায়ে গুলিবিদ্ধ হন আহসান সর্দার। অর্থের অভাবে কেটে ফেলতে হতে পারে 2 পা। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বসতকাটি গ্রামের বাসিন্দা মৃত দুলাল সর্দারের ছেলে আহসান সর্দার গত 5 আগস্ট মিরপুর স্টেডিয়াম এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করলে হঠাৎ পুলিশের গুলির মুখে পড়েন তিনি। গুলির মুখে ছাত্রদের সাথে স্টেডিয়ামের গেট টপকাতে গেলে বাম পায়ের পাতায় গুলি লাগে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। গুলিবিদ্ধ আহসান সর্দার গেটের উপর থেকে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যান, যার ফলে ভেঙে যায় তার 2 পা। আমার ছেলে ঢাকা আন্দোলনে গিয়া পায়ে গুলি লাগছে। আমার ছেলের পাও দোঁড়া পঙ্গু। আমার ছেলের পাও দিয়ে হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটে। আমাদের গ্রামের একজন ভাই এই আন্দোলনে গিয়া পুলিশের গুলিতে আহত হয়ে তার পায়ে গুলি লাগে। গুলি লাগার পরে সে এই ইনজুর্ড অবস্থায় 2 মাস যাবত আজকে গড়ে পঙ্গু অবস্থায় বসে আছে। তো আমরা চাই যারা উপর মহলে আছেন, প্রধান উপদেষ্টা, যারা সহকারী উপদেষ্টা যারা আছেন, আমরা চাই ওদেরকে আপনারা কিছু সাহায্য সহযোগিতা করুন। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে বাম পায়ের পা গুলি ভেতরে রেখে ব্যান্ডেজ করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়িতে নিয়ে আসা হয় আহসানকে। তবে তার অভিযোগ, ছাত্র সমন্বয়ক কিংবা সরকারের পক্ষ থেকে তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। তাকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। এ অবস্থায় ছেলের চিকিৎসায় অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চেয়েছেন তার মা।